তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সমন্বিত ফলাফল সিজিপিএ প্রকাশ প্রসঙ্গে, তো এটার যখন রেজাল্ট দিয়েছিল তো আমি ভিডিও করতে পারিনি, সেজন্য দুঃখিত। যারা এই ২০২৩ সালের অনার্সের স্টুডেন্ট, যারা আমার ছোট ভাই বোনেরা, তো তোমাদেরকে শুভকামনা আমি জানাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যেহেতু এই রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে সিজিপিএ, তো সামনে যে চলমান নিয়োগগুলো চলতেছে তোমরা সেগুলোতে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো বড় ভাই হিসেবে একটা পরামর্শ দিব যে তোমরা যত একাডেমিকে যত ফাঁকি দিয়েছো, যাই করেছো, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আপাতত ফাঁকি দিও না। এখন একটা কিছু একটা করতে হবে। তো যেভাবে হোক তোমরা যে অনার্স পাস করেছো এটা কাজে লাগিয়ে তোমাদেরকে যেভাবে হোক একটা সরকারি অথবা বেসরকারি যাই হোক একটা কেরিয়ারে ভালো কিছু করতে হবে। এটা আমি এক ব্যর্থ বড় ভাই হিসেবে তোমাদেরকে উপদেশ দিচ্ছি বা আদেশ যেটাই বলো। তো আমরা সিনিয়র হয়ে কিছু করতে পারিনি, তো আমাদের জীবনটা মোটামুটি প্রায় ধ্বংস। কিন্তু তোমরা জুনিয়র হয়ে তোমরা যাতে জীবনে সফল হতে পারো সেই কামনা করব। তো সিজিপিএটা তোমরা সহজে ওয়েবসাইটে গিয়ে বের করে ফেলো এবং একটা প্রিন্ট বা আজকে না হোক কালকে একটা প্রিন্ট করে সাথে রেখে দিও। আর চলমান যে সার্কুলারগুলো আছে আমার চ্যানেলে আমি দিয়েছি সবগুলো আপডেট, আর সবগুলো দেখে দেখে আবেদন করে ফেলো, যেগুলো সার্কুলার চলতেছে। তো লাস্ট একটা কথা বলবো যে তোমরা কেরিয়ারে ফোকাস দাও, যা করেছো আগে সব ভুলে যাও। সামনে এখন তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন বা অনার্স কমপ্লিট করেছো, তোমরা সব ধরনের চাকরিতে আবেদন করতে পারবে, এতে কোনো বাধা নেই। বড় চাকরি থেকে শুরু করে ছোট চাকরি সব সব আবেদন করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই বা কোনো ঝামেলা নেই। এখন থেকে তোমরা পূর্ণ একটা স্বাধীন মানে একটা সার্টিফিকেট অর্জন করতে পেরেছো। তো বাংলাদেশের সর্বোচ্চ চাকরি তোমরা আমি আশা করি তোমরা পাবে। তো আমার চ্যানেলের সাথেই থাকো, তোমরা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকো। তো সকলের প্রতি আবারও শুভকামনা জানাই। আল্লাহ হাফিজ।